এখন আমাদের বাস্তবতা বুঝতে পারছি যে নারীর জন্য এখনও পুরো পরিবেশ অনেক প্রতিকূল এবং এটা আসলে কেউ করে দেবে না। আপনারা আজকে যারা সংগঠিত হয়েছেন তাদের যত বেশি সংগঠিত শক্তি উপস্থিত হবে রাজনৈতিক মঞ্চে, তত এটা আসলে একটু একটু করে সরতে শুরু করবে এবং সম্ভবত রাজনীতির যে নোংরা দিকের দুটো দিক আছে, একটা সাধারণ নোংরা দিক আর একটা হচ্ছে নারীর জন্য বিশেষ নোংরা দিক, সেই নোংরা দিকটা হয়তো অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো। অনেক কথা আরও বলার মানে থাকতো, কিন্তু নিশ্চয়ই আজকে এখানে আর বেশি কিছু না বলি। আমরা মনে করি যে সর্বত্র ব্যাটাগিরির যে হাজির আছে, এই ব্যাটাগিরি কমবে কিংবা কমার জন্য এই নারীর রাজনৈতিক অধিকার ফোরাম যদি অভ্যুত্থানের পরপর গঠিত হতো এবং তাদের আন্দোলনের জায়গাটা অনেক বেশি ঐকমত্য কমিশনকে প্রভাবিত করতে পারত। কিন্তু কখনোই শেষ হয় না, এখনও নিশ্চয়ই সময় শেষ হয়নি। এই লড়াইটা আসলে অব্যাহত থাকলে যে পরিবর্তন আমরা 43 পর্যন্ত চিন্তা করছি সেটা হয়তো অনেক তো এখন এই যে নোংরা জিনিস এর মধ্যে পরিবেশটাই আসলে নারীর জন্য ভয়ঙ্কর রকম প্রতিকূল। কি ভয়ঙ্কর পরিস্থিতি ফেসবুকে সেটা তো আমরা দেখি প্রতিদিন, কী ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। যারা অনেক ভালো ভালো কথা বলেন না এখানে এসে, তাদের কর্মী সমর্থকদের ফেসবুক ভূমিকা কিন্তু তার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। ফলে আমাদের কিন্তু শুধুমাত্র যাকে বলে যে মানে আমরা বহিরঙ্গে যা দেখতে পাচ্ছি, যে রাজনৈতিক বক্তৃতা যা শুনছি, সেটা দিয়ে কিন্তু একটা দল বিচার সম্ভব হয় না। একটা দল বিচার হচ্ছে যে তার সমর্থকরা ফেসবুকে কী ধরনের আচরণ করেন, সেটা দিয়ে কিন্তু আপনাদের বিচার করার প্রশ্ন আছে। সেই প্রশ্নের জায়গায় গেলে বোঝা যায় যে একজন নারীর জন্য রাজনৈতিক অঙ্গনে আসা কত ভয়ঙ্কর প্রতিকূলতা। কিন্তু আবার সত্যটা এটাই যে যদি এখানে না আসা হয় তাহলে আসলে এই পরিবেশ বদলাবেই বা কীভাবে? মানে এটা তো বাইরে থেকে আসলে আপনি বদলে যাবে না। তো সেই দিক থেকে ধরুন এই প্রতিকূলতার ঠেলে রাজনীতির অঙ্গনকে নারীর জন্য কতটা অনুকূল করা যায়, এইটাই হচ্ছে প্রধান কমিটমেন্ট হওয়া উচিত। কারণ শেষ পর্যন্ত নারীর রাজনৈতিক অংশগ্রহণ, সেটা আন্দোলনে হোক, নারী সংগঠনে হোক, শ্রেণী পেশার সংগঠনে হোক, পলিটিক্যাল পার্টিতে হোক, সর্বত্র তার অংশগ্রহণ যদি নিশ্চিত না হয়, তাহলে একজন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে নারী পুরুষ কিংবা যে কোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষ, যেমন আমাদের এখানে অন্য লিঙ্গীয় পরিচয় নারী পুরুষের বাইরে, তাদের প্রতিনিধিত্বের কথা তো আসলে মানে উঠছেই না। এবং সেইটা আসলে যখন আসন নির্ধারণ করার কথা বলা হলো, সেখানে 5 জনকে সেভাবে রাখার কথা হয়েছিল, সেটা আলোচনার মধ্যেই টেকেনি, যেহেতু নারীর প্রশ্নটাই টিকছে না।